কমলপুরের খোদ যুব মোর্চার সভাপতি মৃন্ময় ভট্টাচার্যকে খুন করে দেওয়ার হুমকি। বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়িতে গিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল পরিবারের তরফ থেকে। অভিযোগের তীর কমলপুরের নোয়াগাঁও এলাকার সজল ঘোষ ও তার সাঙ্গপাঙ্গদের দিকে। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্ত সজল ও তার সাঙ্গপাঙ্গরা যুব মোর্চার কমলপুর মণ্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে হানা দেয়। ঘটনার সময় মৃন্ময় বাড়ি ছিলেন না। বাড়িতে থাকা মৃন্ময়ের বৃদ্ধ বাবা ও মাকে শাসিয়ে আসে অভিযুক্তরা। অভিযোগ এমনই, শাসানোর পাশাপাশি মৃন্ময়কে খুন করে লাশ ফেলে দেওয়ার হুমকিও নাকি দেয় টিম সজলের সদস্যরা। হুমকির জেরে রাতভর গভীর উদ্বেগে রাত কাটে মৃন্ময়ের পরিবারের সদস্যদের। ছেলে বাড়িতে ফিরে আসার পর খবর জানানো হয় মৃন্ময়কে। সকালে এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর চলে আসে সংগঠনের অন্যান্য কর্মকর্তাদের কানে। এরপরেই শুক্রবার সকালের দিকে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হন তারা। ঘটনার নিন্দা জানানো সহ কমলপুর থানায় চলে আসেন যুব মোর্চার কর্মকর্তারা। মিলিত হন মহকুমা পুলিশ আধিকারিক আয়ুষ শ্রী বাস্তবের সঙ্গে। তাকে অবগত করা হলো ঘটনাক্রম। আলাপচারিতায় মহকুমা পুলিশের আধিকারিকের কাছে দাবি জানানো হয়েছে অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করা সহ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের। পরে পুলিশ আধিকারিক যুব মোর্চার সদস্যদের ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দেন। ঠিক কি অভিযোগ করলেন যুব মোর্চার সহ সভাপতি জয়দীপ মজুমদার, শুনুন। কমলপুর যুব মোর্চার সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে এই আমাদের কমলপুরেরই সজল গোপ ও তার পরিবারের কয়েকজন রাতের আধারে যখন সে বাড়িতে উপস্থিত ছিল না, তার বাড়িতে গিয়েছে। যাওয়ার পর তার বাড়িতে তার বয়স্ক মা বাবা ছিল। ওরা বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি করেছে আগামীকালকে সকালের মধ্যে মৃন্ময়ের লাশ ফেলে দেবে এবং কি করবে, আরও বিভিন্ন ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তো যখন মৃন্ময় বাড়িতে যায় তখন সে জানতে পারে এই সমস্ত বিষয়। তো জানার পরে আমরা আজকে সকালে কমলপুর মহকুমার এইচডিপিও সাহেবের সাথে কথা বলেছি যে কমলপুর তো একটা শান্তিপ্রিয় জায়গা, সবাই শান্তিতে থাকে, এখানে সবাই খুব শিক্ষিত লোকের বাস। তো এই সমস্ত জিনিস যদি হয় রাত্রেবেলা, তাতে এটা তো একটা খারাপ মেসেজ আমাদের কমলপুর শহরের পক্ষ থেকে যাচ্ছে। এলাকার মানুষও খুব আতঙ্কিত। দেখতে পেলাম কাল রাতে প্রায় এলাকার মানুষও যারা সিনিয়র সিটিজেন ছিল তারাও চিন্তিত কি হয়েছে কি না হয়েছে। তো আমরা স্যারকে বলেছি যে আপনি ওনাদের সাথে কথা বলুন, কি হয়েছে, কি আসলে কি বিষয়, যদি কোনো সমস্যা থাকে এটা সমাধান করতে হবে। এভাবে যদি রাতের বেলায় কেউ বাড়িতে গিয়ে কেউ হুমকি দেয়, মা বাবা বাড়িতে বয়স্ক মা বাবা, যে আপনার ছেলেকে মেরে ফেলে দেবো, কেটে ফেলে দেবো, এটা তো ঠিক না। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত এইচডিপিও সাহেবের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে ওই বিষয়টা নিয়ে উনি দেখবেন। পুলিশ অবশ্য যুব মোর্চার প্রতিনিধি দলকে দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় তা অবশ্য দেখা যাবে পরবর্তী সময়ে। এই ঘটনার পেছনে কি তবে পঞ্চায়েত গঠন নিয়ে দল ও সংগঠনের অন্দরে চলতে থাকা টানাপোড়েনের জের? কমলপুর শহরের সচেতন মহলের মধ্যে উকিঝুঁকি দিচ্ছে এই প্রশ্ন। কারণ রাজ্যের নানা প্রান্তের সঙ্গে কমলপুরেও পঞ্চায়েতের পদ নিয়ে দলের ঘরোয়া কাজিয়া চলছে। বৃহস্পতিবার কমলপুরের কলাছড়ি পঞ্চায়েতেও দেখা গেল ক্ষোভের প্রতিফলন। পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝোলানো সহ সড়ক অবরোধেও বসেছিলেন শাসক দলের কর্মী সমর্থকেরা। দিনের বেলায় ক্ষোভ, রাতে প্রাণ নাশের হুমকি, এই দুয়ের সংযোগ খুঁজছেন কমলপুরের রাজনৈতিক সচেতন মহল। তবে কি এই ক্ষোভ বিক্ষোভের জেরেই ওই ঘটনা ঘটল, তা নিয়ে অবশ্য তর্ক বিতর্ক চলতেই পারে। কিন্তু ঘটনার ভিতরে লুকিয়ে থাকা মূল ঘটনা কি তবে ওই আশঙ্কাকে উস্কে দিচ্ছে না? তবে কি হুমকি ধমকি দেওয়ার মাধ্যমে অবাধ্যকে বাধ্য করার কৌশলকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে? কোনটা ঠিক, আশঙ্কা না শুধুই ব্যক্তিগত আক্রোশের জের, তা হয়তো বলবে সময়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল অরিও ফার্মা। 5 দশক ধরে মানুষের ভরসা।